লালদিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা বলছি যে এখানে 1 মিলিয়ন টিইউ হ্যান্ডেল করা হবে, এবং 1 মিলিয়ন টিইউ যদি হ্যান্ডেল করা হয়, লালদিয়া আমাদের যে নিউমেরিং কন্টেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ হচ্ছে আপনারা জানেন, পাশাপাশি বে টার্মিনাল আছে, এবং তারপরে মাতারবাড়ি ডিপ সি পোর্ট আছে। সো এই চারটাকে যদি আমি যোগ করি, তাহলে সব মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেইনার হ্যান্ডলিং এর, তার 6 গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে। এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে, উইচ ইজ বাংলাদেশি টাকা যদি আমি ক্যালকুলেট করি প্রায় 6,700 কোটি টাকা। তো এই 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন, বাংলাদেশ সরকারের এখানে কোনো খরচ হবে না, এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। এপি মোলা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি, যেটা বললাম আমাদের হেডকোয়ার্টার ডেনমার্কে। ডেনমার্ক আপনারা জানেন যে পৃথিবীতে অ্যান্টি করাপশনের মধ্যে নাম্বার 1 কান্ট্রি। তো আমাদের একটা বড় পোর্ট নিয়ে সবার একটা বড় কমপ্লেন হচ্ছে যে পোর্টে আসলে করাপশন ইজ এ বিগ ইস্যু। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওরা অ্যান্টি করাপশনের যে বেস্ট প্র্যাকটিস গুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে, ওই টেকনোলজি ওই স্কিল সেটটা আমাদের দেশে ট্রান্সফার হবে। এপি মোলার মোট 60টি টার্মিনাল অপারেট করে, 7টি টার্মিনাল অপারেট করে 33টি দেশে। তার মধ্যে আমাদের সাউথ এন্ড সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ আছে, যেরকম চায়না, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মালয়েশিয়া, এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন। এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ 20টা কন্টেইনার টার্মিনালের যে র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিং এর 20টার মধ্যে 10টাই এপি মোলার রান করে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা র্যাঙ্কিং আছে, তার মধ্যে 10টাই তারা রান করে। সো আমরা এই ব্যাপারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে, এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে। এবং পোস্ট এলডিসি এরাতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যে কেপেবিলিটি, এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে, সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে। টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে। আমাদের আমাদের কারেন্ট যে এক্সিস্টিং চিটাগং যে টার্মিনালটা আছে, চিটাগং পোর্টে যেটা আছে, আমরা যেটাকে নিউমোরিং টার্মিনাল বলি, তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো তখন আর এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে, তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলা লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। স্কিপ করতে পারলে আমাদের কানেক্টিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে, আপনারা আমাদের টেক্সটাইল গার্মেন্টস এর ব্যবসাদের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে, সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমিয়ে নিয়ে আসার। তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে, তখন এই সময়টা সিগনিফিকেন্টলি রিডিউস করবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টার্মিনালটা 24/7 অপারেশন। তা আমাদের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কিন্তু একদম 24/7 অপারেশন করতে পারে না, বেশ কিছু কারণে। তারা নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে, জোয়ার ভাটার ইস্যু আছে, সব মিলিয়ে। বাট এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। এফডিআই এর কথা আমি আপনাদেরকে একটু আগে বলেছি, একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের জানা মতে এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফডিআই। ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি। এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিং এও এটা একদম উপর দিকেই পড়বে, কারণ এরকম 6-7 হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে। আমাদের 8 লাখ কন্টেইনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি। আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি, যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন, আরো এফিসিয়েন্সি গেইন করে, আরো নতুন টেকনোলজি এনে। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে 8 লাখ থেকে 1 মিলিয়ন, 10 লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবেন। তো আপনারা যদি এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির কথা চিন্তা করেন, সেই ক্যাপাসিটির থেকে কিন্তু একটা সিগনিফিকেন্ট জাম্প হয়ে গেল। আমাদের এখন যে ক্যাপাসিটি আছে তার প্রায় 40% বেশি হয়তো আমরা অপারেট করতে পারবো, ক্যাপাসিটি অপারেট করতে পারবো টার্মিনালটা যখন হয়ে যাবে। তো ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন, এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন, তাহলে আমরা 2026 থেকে আরো 3 বছর যদি আপনারা যোগ করেন, 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। এই কন্ট্রাক্টটা এরকম ভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে 250 কোটি টাকা দিবেন। সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসেবে ওনারা 250 কোটি টাকা কমিট করেছেন, বাংলাদেশ সরকারকে দিবেন। আর তারপরে যেটা বললাম যে এই প্রায় 6,700 কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি আনতে, কমপ্লিটলি ওনারা করবেন।
আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন। সো প্রথম 8 লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের $21 করে দিবেন। তারপরে এটা যখন 8 থেকে 9 হবে এটা $23 হবে। আবার 9 থেকে যখন আরো বাড়তে থাকবে তখন আবার প্রতি টিইউতে নাম্বারটা আবার নেমে আসবে। তো আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন। আমাদের আসলে ভলিউম হ্যান্ডলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট একই সাথে আমরা মেক শিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে চিটাগং পোর্ট অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয়। এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু। আমাদের ট্রানজাকশন অ্যাডভাইজার ছিল আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংকের যে সাবসিডিয়ারি আছে, তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন। আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে। সো এটা একটা গ্রিন পোর্টের মতো করে হবে। সো সেটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে। আর আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের নিজেদের ওয়ার্কফোর্স এখানে কাজ করবে। তো এই পোর্টটা চালু হলে প্রায় 5 থেকে 700 লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে। এবং আমাদের যেটা লং টার্ম অ্যাম্বিশন সেটা হচ্ছে যে এই পোর্টে কাজ করার পরে আরো যে 7টা পোর্ট ওনারা চালান সেই পোর্টেও বাংলাদেশিরা একসময় হয়তো পোস্টিং নিয়ে গিয়ে ওখানেও কাজ করবে। কারণ আমাদের লোকজনকে যদি আমরা এখানে শিখাতে পারি then they will start using these resources in other markets. অন্য মার্কেটে ওনারা বাংলাদেশিদেরকে নিয়ে যেতে পারবে। তো এটা আমাদের জন্য একটা নতুন একটা দুয়ার খুলে দিবে আমাদের এমপ্লয়মেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সব শেষে আমি যেটা বলবো যে এটা একটা বাংলাদেশের পিপিপি প্রজেক্ট, যেহেতু আমি পিপিপি সিও হিসেবে এসেছি এখানে, বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট সাকসেসফুল করা খুব চ্যালেঞ্জিং। আপনারা দেখেছেন যে অনেক বছর ধরে আমরা পিপিপি অথরিটি অনেকদিন ধরে অপারেট করছে, কিন্তু সত্যিকার অর্থে পিপিপি সাকসেসফুল পিপি প্রজেক্টের সংখ্যা একেবারেই কম। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লালদিয়া কন্টেনার টার্মিনালটা আমরা যেভাবে কন্ট্রাক্টটা ম্যানেজ করেছি, নেগোশিয়েট করেছি, এবং আমার কন্ট্রাক্টটাতে যে টার্মগুলো সেট করা হয়েছে সেটা দেশের জন্য খুবই আসলে ফেভারেবল। এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতেই হয়তো আমাদের ফোকাস করা উচিত। তো সামনে আমরা চেষ্টা করবো ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতে ফোকাস করার জন্য, এবং এইটা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। আজকে যখন আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করেছি যে কি ধরনের মেইন টার্মগুলো ছিল, তারা খুব আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাউন্টার পার্টিকে ঠেলে নিয়ে যেতে পেরেছি যে ওনারা অনেক কিছু করতে রাজি হয়েছে। তো বাট এনিওয়ে আমার মনে হয় আমাদের কাউন্টার পার্টিকেও ধন্যবাদ জানানো উচিত, এপিএম টার্মিনালকে। কারণ সত্যি কথা যে ওনারা বিশ্বের অনেক দেশে টার্মিনাল চালান, এবং ওনাদের একটা বড় ইচ্ছা ছিল এই টার্মিনালের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান উনিও ডাভোসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন গত বছর। ওনারা বাংলাদেশের প্রজেক্টটা ওনাদের জন্য যত না কমার্শিয়ালি ইন্টারেস্টিং, ইকুয়ালি তাদের জন্য সোশ্যালি ইন্টারেস্টিং। তারা জেনুইনলি মনে করেন যে বাংলাদেশে যদি একটা ভালো প্রজেক্ট ওনারা করতে পারেন, সেখানে ওনারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন, এবং সেখানে মানুষজনের কর্মসংস্থান হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়, স্কুল হয় তাদের ফ্যামিলির জন্য, সেগুলো তাদের জন্য একটা বড় ভ্যালু অ্যাড তাদের জন্য। তাদের আসলে বাংলাদেশে একটু ছোট একটা পোর্ট করে তাদের যে ম্যাসিভ রেভিনিউ ডিফারেন্সিয়াল হয়ে যাবে তা না, বা তারা এটাকে একটা জেনুইনলি ট্রুলি সোশ্যাল ইম্প্যাক্ট প্রজেক্ট হিসেবেও কনসিডার করছেন, ইন এডিশন টু দি ইকোনমিক ইম্প্যাক্ট। আজকে আমরা এটা ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়ে গিয়েছিলাম এবং ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন। সো অ্যাপ্রুভ করে দিয়েছেন বলতে তার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে আমরা এটাকে এখন সাইনিং এ চলে যাব। সো আগামী সপ্তাহে আমরা ওনাদের গ্লোবাল জি অফ হেডকোয়ার্টার, সেখান থেকে ওনাদের চেয়ারম্যান আসছেন এপিএম টার্মিনালের, এবং ডেনমার্কের একজন মিনিস্টারও আসছেন শুধুমাত্র এই সিগনেচারটা সেলিব্রেট করার জন্য। সো আমরা আগামী সপ্তাহে আশা করছি যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো, কনসেশন এগ্রিমেন্ট, এবং কনসেশন এগ্রিমেন্ট সাইন হয়ে গেলে তারপর ওনার কনস্ট্রাকশনে চলে যাবে। আমাদের পোর্টটা কিন্তু কর্ণফুলী নদী দিয়ে অনেক ভিতরে যে একটা বাঁধ পার হয়ে ভিতরে যেতে হয়। তো টোটাল প্রায় 14 কিলোমিটারের মতো ভিতরে ঢুকতে হয় আমাদের কর্ণফুলী একদম সমুদ্র থেকে। যে আমি চিন্তা করি তাহলে আমাদের এক্সিস্টিং পোর্টটাকে প্রায় 14 কিলোমিটার ভিতরে, এটা ঠিক 5 কিলোমিটার ভিতরে। সো এটা আসলে সমুদ্রের আরো অনেক কাছাকাছি, এবং এই কারণেই আমরা বলছি যে 24/7 অপারেশনস করা সম্ভব। এয়ারপোর্টের খুব কাছে, আপনারা যদি এয়ারপোর্ট দিয়ে বের হয়ে বাইরে গেলে একটু দূরে গেলেই আসলে লালদিয়ার ওপেন জায়গাটা আপনারা দেখতে পারবেন। সো মেইন পোর্ট থেকে 9 কিলোমিটার সমুদ্রের দিকে, আর সমুদ্র থেকে 5 কিলোমিটার ভিতর দিকে। জলপথ দিয়ে কাজ করার ব্যাপারে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। মানে একটা বড় অংশ আমাদের এই লোডটা যদি আমরা পানি দিয়ে বের করে নদীর ভিতর দিয়ে বের করে দিতে পারতাম তাহলে খুব সুবিধা হতো। তো সেই বিষয়ে আজকে একটা আসলে ভালো খবর আছে, সেটা হচ্ছে আমরা ক্যাবিনেট কমিটিতে পানগাঁওয়ের ব্যাপারেও আজকে একটা আলোচনা হয়েছে। তো পানগাঁওতে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল, যেটা আমাদের ঢাকার কাছে, সেটাকেও আমরা আসলে চালু করার ব্যবস্থা করছি। তো সেটা নিয়েও আপনারা হয়তো একটা প্রেস রিলিজ জানতে পারবেন, এবং সেটারও সাইনিং আগামী সপ্তাহে হওয়ার কথা। তো
দি টার্গেট ইজ যে এই মুহূর্তে প্রায় 90% বেশি মালামাল আসলে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এবং খুব ছোট্ট একটা অংশ রেলে যায় এবং খুব ছোট্ট একটা অংশ আমাদের নদীপথে যায়। কিন্তু আমাদের যেটা করতে হবে যে এই রাস্তার উপর চাপ কমিয়ে এটাকে 80-তে নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 80-তে নিয়ে আসতে হবে, সম্ভব হলে 70-এ নিয়ে আসা দরকার। আর নদীপথ এবং রেলের মধ্যে আমরা যদি 10-10 বা 15-10 এরকম করে ভাগ করে দিতে পারি পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে আসলে আমাদের রাস্তার উপরও প্রেশার কমবে, আমাদের পক্ষে এই ভলিউমটাও হ্যান্ডেল করা সম্ভব হবে।